जय निताई, जय गौर हरि बोल। जय श्री गुरुदेव की जय। 108 कृष्णदास बाबाजी महाराज की जय। आज के गुरु पूर्णिमार शुभ उपलक्षे एक गुरुदेवेर खूब सुंदर भावेर भजन हबे। सबाई मिले एकटू हाथ जोड़ो करे श्रवण करबेन। जय निताई, जय गौर हरि बोल। বিষয় ভোগেতে প্রবল শক্তি শ্রীকৃষ্ণ বুঝিতে নাহি চাহে মতি বিষয় ভোগেতে প্রবল শক্তি বিষয়ের আশা চাহি ছাড়ে মন বিষয়ের আশা নাহি ছাড়ে মন বিষয়েতে সদা ধার বিষয়েতে সদা ধার দেব দয়াময় গুরুদেব মায়ারে ভোজি আপন স্বরূপ বহুরা চিন্তিনি কৃষ্ণদাস ভূমি মায়ারে ভোজি আপন স্বরূপ বহুরা চিন্তিনি রূপে শোধিত হবে পুরমন এই শুধু চিন্তা হয় শুধু চিন্তা বিশ্বদাস মায়ারে বুঝি আপন স্বরূপ বিরূপে স্বরূপ হবে মূঢ়মন বিরূপে স্বরূপ হবে মূঢ়মন মায়াতে আকৃষ্ট মায়াতে আকৃষ্ট হয়।
গুরুদেব ফল না বুঝিনু হয় সাধু কাছে যেতে চিত নাহি যায় ফল না বুঝিনু হয় সাধু কাছে যেতে চিত নাহি যায় অসতের সতে থাকিয়া সতত অসতের সতে থাকিয়া সতত চিত্ত হলো বজ্রপ্রায় চিত্ত হলো বজ্রপ্রায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় চাহে পরচিত আরে প্রতিষ্ঠাতা কনককামিনী লাভ পূজাতা চাহে পরচিত আরে প্রতিষ্ঠাতা কি রূপে শোধিত হবে মোর চিত কি রূপে শোধিত হবে মোর চিত এই শুধু চিন্তা হয় এই শুধু চিন্তা হয় গুরুদেব দয়াময় গুরুদেব আমারো সম্মান তব কৃপা বিনা নাহি অন্যবান কৃপা করু আছি দাবাদ কৃপা করু আছি দাবাদ দাসী তোমা প্রণমায় দাসী তোমা দেব দয়াময় গুরুদেব সাধন সঙ্গে থাকি ছয় বেগুডনি শ্রীকৃষ্ণ চরণ বুঝি যেন আমি সাধন সঙ্গে থাকি ছয় বেগুডনি শ্রীকৃষ্ণ চরণ বুঝি যেন আমি হেলো মতি যাচ্ছে বাসাদাম বন্দিত বরাঙ্গা পায় বন্দিত বরাঙ্গা পায় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব তব
তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম হে গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম এই আশীর্বাদ যাচিয়া বাজার এই আশীর্বাদ যাচিয়া বাজার বন্দিত বরাঙ্গা বন্দিত বরাঙ্গা গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় গুরুদেব দয়াময় जय जय श्री गुरुदेव की जय 108 कृष्णदास बाबा जी महाराज की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। गुरु ছাড়া এই জগতে আমাদের উদ্ধার হবে, গুরু করতে হবে। এই জগতে এই যে ভব সমুদ্রে আমরা ভাসছি, এই ভব সমুদ্রে পার করার জন্য একমাত্র গুরু চরণ আশ্রয় করতে হবে। আমরা ভব সমুদ্রে ভাসি, এই সংসারটা একটা ভব সমুদ্র সাগরের মতো। আর এই দেহটা হচ্ছে নৌকা। এই নৌকাটা ভাসছি, আমরা নৌকাতে খড়কুটোর মতো ভাসছি। কখন যে অতল সাগরে তলিয়ে যাব সেটা আমরাও জানি না। সেই ভব সমুদ্র থেকে পার কে করবে? একমাত্র গুরুদেব করবেন। কেন? গুরুদেব হলেন এই যে দেহটা আমাদের নৌকা স্বরূপ, আর গুরু হলেন এই নৌকার কর্ণধার। কর্ণধার মানে মাঝি, যিনি নৌকা চালিয়ে পারাপার করেন। তো এই গুরুদেব এই নৌকার মাঝি হয়ে আমাদেরকে পারাপার করবেন। আর এই দেহটার যে মালিক, যিনি বসবাস করছেন, তিনি হলেন পরমারাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। উনি হচ্ছেন এই নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। উনি যখন এই নৌকাটা ছেড়ে দেবেন, এই নৌকাটাকে আর কেউ ধরে রাখতে পারবে না। আর এই পারাপারের রাস্তাটা গুরুদেব দেখাবেন, কিভাবে আমাদেরকে পার হতে হবে। তাই গুরুচরণ সবার আশ্রয় করা দরকার। গুরু ছাড়া কিন্তু আমরা পার হতে পারবো না। যেমন পিতা মাতা পরম গুরু, পিতা মাতা ও গুরুদেব। আজকে গুরু পূর্ণিমাতে পিতা মাতারও চরণ পূজা করা দরকার। পিতা মাতা আমাদের জন্মদাতা, ওনারা আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত করে, সুন্দর করে, একদম খুব ভালোভাবে যাতে আমরা আচার আচরণ করতে পারি, কিছুটা তো ওনাদের কাছে সে শিক্ষা পেয়েছি আমরা। কিন্তু এই ভবসাগরে পার হওয়ার জন্য এই যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এইখান থেকে আমরা কিভাবে উদ্ধার হব, ভগবানের ধাম আবার আমরা যেতে পারবো, সেইটার খবর কিন্তু একমাত্র গুরুদেব দিতে পারবেন। সেই জন্য আজকে গুরুদেবের পূজা, গুরু পূজা। একমাত্র প্রধান গুরু যিনি, তিনি হলেন কে না ব্যাসদেব। স্বয়ং ব্যাসদেব কিন্তু আদি গুরু। ব্যাসদেব যদি না আসতেন, আর তাহলে এই ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত এইসবগুলো আমরা জানতে পারতাম না। ব্যাসদেব ভাগবত গ্রন্থ উনি রচনা করেছেন। তো সেই ভাগবত অ্যাকচুয়ালি ভগবানের কাছ থেকে ভগবান ব্যাসদেব পেয়েছিলেন। আর সেই ভাগবত ব্যাসদেব গ্রন্থ রচনা করেছিলেন বলেই আজকে আমরা কিছু জানতে পারছি, বুঝতে পারছি। আর এই ব্যাসদেবকে না, ব্যাসদেব স্বয়ং ভগবান, স্বয়ং ভগবানই ব্যাসদেব রূপে প্রকটিত হয়েছিলেন। তো আজকে সবাই যারা যারা করেছেন গুরু পূর্ণিমা, গুরু পুজো, ভগবান তাদের মনোবাঞ্ছা পূর্ণ করুক, এই কামনা করি, এই বাসনা করি। যেমন
প্রত্যেক বছর এই গুরু পূর্ণিমা পালিত করতে হবে এবং প্রত্যহ গুরুদেব যেটা দিয়েছেন সেইগুলো আমাদেরকে কিন্তু জপ করতে হবে, কীর্তন করতে হবে। তবে প্রতিদিন আমরা যদি এগুলো করতে থাকি তবে এটা আমাদের পরিষ্কার থাকবে। যেমন একটা গাড়ি যদি আমরা ফেলে রেখে দিই, সেটা না ইউজ করি, না ব্যবহার করি, তাহলে সেটা জং পড়ে যাবে, খারাপ হয়ে যাবে। তদ্রূপ এই যে গাড়িটা ভগবান দিয়েছেন, এইটা চলাচল রাখার জন্য, সব সময়ের জন্য, তাহলে আমাদেরকে কিন্তু ওই গাড়ির মতো ব্যবহার করতে হবে। মানে প্রত্যেকদিন যেমন গাড়িতে পেট্রোল না দিলে চলে না, তেল না দিলে চলে না, তদ্রূপ এই দেহরূপী গাড়িতে হরিনাম কৃষ্ণ নাম যে গুরুদেব কানের মধ্যে দিয়েছেন, বীজ মন্ত্র দিয়েছেন, সেইগুলো প্রত্যহ আমাদের জপ করতে হবে। তবে এই গাড়িটি ঠিক ভাবে চলবে আর ঠিক জায়গায় গিয়ে পৌঁছবে। না হলে অন্য অন্য কট লাইনে চলে যাবে, বে লাইনে। সঠিক পথে নিয়ে যেতে হলে এই গুরুরূপী যে বীজ মন্ত্র গুরুদেব যে দিয়েছেন, বীজ মন্ত্র রূপী তেল এই শরীরের মধ্যে দিতে হবে। এই আত্মা একমাত্র হরিনাম কৃষ্ণ নামের দ্বারাই শোধিত হয়, আর কোনো নামের দ্বারা শোধিত হবে না। এই আত্মা একমাত্র, আত্মার খিদে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। সবাই ভালো থাকবেন।